সাতক্ষীরা শ্যামনগরে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলেখালিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ বিঘা সরকারি জলমহল দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা যায়, উপজেলার ছাত্রদল নেতা আব্দুল কায়ুম আবুর বিরুদ্ধে গত সোমবার ২১ এপ্রিল এই ঘটনা ঘটে। এই সময় আবু বাহিনীর হামলায় আহত হয়েছেন ৪ জন। এই সমস্ত করতেছে এই হুমকি ধামকির থেকে তাদের মাধ্যম থেকে যাতে পরিত্রাণ পায় সেই বিষয়ে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এটা হলো তদারকি করে চলে আসছিল বিহুল্য মহল, এটা প্রবাহিত করছিল। আগামী ৫ তারিখের পরে এটা আমরা এতিমখানায় দেওয়ার জন্য সম্মিলিতভাবে আলোচনা, মুরব্বীদের আলোচনায় সম্মিলিতভাবে দিছিলাম। কিন্তু এইখানে প্রভাবশালী আল কায়ুম আবু নেতৃত্বে, উপজেলা সভাপতির নেতৃত্বে ওরা কাগজবিহীন অবৈধভাবে দখল করার জন্য চেষ্টা করতেছে। এটা আমরা আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে যেন প্রতিষ্ঠানে জলমহলটা ভোগ দখল করতে পারি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য দীর্ঘদিন ধরে জেলেখালি জলমহলটি স্থানীয় তাহমিনা এতিমখানা, নীল্লা বোর্ডিং ও মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগ দখল করছে। এতিম শিশুদের ভরণ পোষণের জন্য এই জলমহল থেকে অর্জিত অর্থ ব্যয় করা হয়। সোমবার বিকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কায়ুম আবু সহ শতাধিক লোকজন উক্ত জলমহল দখল করে নেয়। এই সময় তারা ১২ থেকে ১৪ মণ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে নেয়। আমার বাবার নির্দেশ অনুসারে মুন্সিগঞ্জ এতিমখানায় মানে ডিট করে দিয়েছি। ডিট করে দেওয়ার পরে গ্যারেজ থেকে ছাত্র দলের নেতাকর্তারা যেয়ে এতিমখানার থেকে যাতে ছিনিয়ে নেবে, আবু ছিনিয়ে নেবে সেই চেষ্টা করে খালটি দখল করার চেষ্টা করতেছে। তা আমি যাতে এতিমখানার পক্ষে থাকে বা এতিমখানায় মানে ভোগ দখল করতে পারে সেই দিকে খেয়াল রাখার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছে। তাদের বাধা দেওয়ায় সুশান্ত সর্দার, আবুল হোসেন ও আব্দুল আজিজ সহ ৪ জন আহত হয়। মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ ইসহাক আলী জানান, জেলেখালি জলমহল ইজারা নিয়ে সরকারের সাথে তার পরিবারের মামলা চলছে। তাদের আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালে মাননীয় উচ্চ আদালতে উক্ত খালের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। তবে জেলেখালি খাল জবরদখলের বিষয়টি অস্বীকার করে ছাত্রদল নেতা আল কায়ুম আবু জানিয়েছেন, পূর্বে আওয়ামী লীগের লোকজন এই খালটি ভোগ দখল করত। যেহেতু এটি সরকারি খাল, তাই সকলেরই এটা ভোগ করার অধিকার রয়েছে। এজন্য স্থানীয়রা সম্প্রতি সেখান থেকে কিছু মাছ ধরে নিয়ে গেছে। ওই দিন আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, পরে জেনেছি, সুতরাং এতে আমার কোনো দায় নেই। জেলেখালির খালে আদালতের নির্দেশ অনুযায়ী পূর্বে যাদের ইজারা নেওয়া ছিল তারাই ভোগ দখল করবে এবং আদালত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। আব্দুর রশিদ, ডাকবাংলা টিভি, সাতক্ষীরা।